ব্রিজে যাচ্ছি। আজকে হরিপুর ব্রিজ কাভার করবো। হরিপুর ব্রিজে নামে হিস্ট্রিক্যাল বিষয়গুলো আমরা কভার করবো, পাশাপাশি ওখানকার খাবারগুলো আমরা টেস্ট করবো। লেটস গো টু হরিপুর ব্রিজ আর মাওলানা ভাসানী ব্রিজ। অবশেষে আমরা হরিপুর ব্রিজের দিকে চলে আসছি। মাঝখানে আমি গাড়িটা নিয়েছিলাম, তারা ব্রেক দিয়েছি, এখন বলতে চালাচ্ছি আমি আর কি কাভার করবো। চলে এসেছি আমরা হরিপুর ব্রিজে। এবার সে হরিপুর ব্রিজের নাম অবশ্য এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হরিপুর ব্রিজের নাম মাওলানা ভাসানী ব্রিজ। এবার আমরা যুক্ত ভালো লেগেছে। এই পাশে হরিপুর ইউনিয়ন, গাইবান্ধার হরিপুর ইউনিয়ন, ওই পাশে চিলমারি। এই চিলমারি এবং হরিপুরকে কাভার করতে হচ্ছে যে ব্রিজটি, সেটার নামে মাওলানা ভাসানী ব্রিজ, বা যার আগে নাম ছিল হরিপুর ব্রিজ। ব্রিজটি 1490 মিটার, 1.5 কিলোমিটারের কাছাকাছি সম্ভবত। তো এখানে একটা জিনিস দেখবো যে দুই পাশে রাতের অবশ্য লাইটে কাভার করলে ভালো লাগবে, এটা আমি দেখাচ্ছি। যে কিছু লাইট আছে আর কি দেখা যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছেন যে শুধু শুধু লাইট দেখা যাচ্ছে। এইটা রাতের বেলা মনে হয় আরও ভালো লাগবে। তো আমরা যাচ্ছি, দুই পাশে ধান খেত, বিকেল বাড়ি আছে বেশি। তো আমার চিন্তা ভাবনা করছি যে আজকে হরিপুর ব্রিজে আমরা চিলমারিতে চলে যাবো। গাইবান্ধা এবং কুড়িগ্রামকে কানেক্ট করেছে যে ব্রিজটি, সেটা আমরা দেখব। পাশাপাশি আমরা আজকে চিলমারিও যাব, হরিপুর থেকে ক্রস করে ব্রিজ হয়ে চিলমারি। তো এটা না চৌরাস্তা, চিলমারি কুড়িগ্রাম, সোজা কুড়িগ্রাম, বাবে সুন্দরবন, ডানে কামারজানি নদী বন্দর আমরা জানি, গাইবান্ধার অদূরেই। এখানে বড় বড় আগে জাহাজ নামতো। এই কামারজানিটা আমরা আরেকদিন যাবো এবং কাভার করবো। কামারজানিতে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। তো এই হলো অবস্থা, আমরা ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি। ব্রিজের পাশে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে, সবাই অনেক বিকেলবেলা এখানে অনেকে বেড়াতে আসে। আমরা এখানে আশেপাশে খাবারও আছে, আমরা সেই খাবার টেস্ট করবো। অনেকে সাজিয়ে করে চলে আসছে, তাই না মুরাদ? আমরা হরিপুর ব্রিজে অলরেডি উঠে পড়তেছি আর কি। হরিপুর ব্রিজটাকে কাভার করি থেকে মানে আরও বেশি ভালো লাগে। ও পানি ছিল, সেই পানিতে নামাচ্ছিলাম না, পানি ছিল। নদী শুকিয়ে গেছে, তিস্তা নদী এখন মাঠে পানি নেই, শুকিয়ে গেছে। যেটা আমরা মুখে শুনছি যে তিস্তা নদীকে শুকিয়ে দেওয়ার পেছনে ভারতের একটা অভিসন্ধি রয়েছে এবং ভারত যে আমাদের ক্ষতি করে ফেলছে, সেটা আর পূরণ করতে গেলে অনেক সময় লাগবে বাংলাদেশের মানুষের। নদীতে কোনো পানি নেই, একবার শুকনা নদী, মাঝখানে পুকুরের মতো কিছু পানি আছে আর জল দিয়ে ভর্তি। এটা ড্রেজিং করে হয়তো বা দিতে পারে, কমপ্লিট করতে পারে, তাহলে হয়তো হতে পারে। আমরা কিন্তু হরিপুর ব্রিজ দিয়ে, অর্থাৎ মাওলানা ভাসানী ব্রিজ দিয়ে চিলমারি চলে যাচ্ছি। মাঝখানে পুকুর, নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। নদী শুকিয়ে একেবারে মরুভূমি হয়ে গেছে দেখা যাচ্ছে। আমার পথে থামবো, নেমে দেখবো আর কি অবস্থা নদীর মাঝখানে। সবাই কোয়ালিটি টাইম এক্সপেন্ড করার জন্য আসে এখানে।
পুরা ব্রিজটাই আমরা কাভার করতেছি বন্ধু মুরাদ সহ। ও স্কুলে আছে, আর স্যার বন্ধু টিচার। অবশেষে আমরা মাওলানা ভাসানী ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি, প্রায় 1.5 কিলোমিটার ক্রস করে। সম্পূর্ণ বাংলাদেশে অর্থায়ন হয়েছে। ব্রিজ শেষ, ব্রিজের প্রান্ত শেষ আর কি। এরপরে সংযোগ সড়ক, আমরা সংযোগ সড়কে চলে আসছি। বিভিন্ন বিলবোর্ড হচ্ছে, বিলবোর্ডগুলো মাঝে আবার অনেক ফসল, বিশেষ করে ভুট্টা আবারটা এখানে ভালো হয়েছে আর কি মনে হচ্ছে, ভুট্টার আবার। এই পাশে আমরা আসলাম চিলমারি, চিলমারিকে দেখাবো। চিলমারি এই পাশে চিলমারি চলে আসলাম, কুড়িগ্রাম চিলমারি, মানে কুড়িগ্রাম এবং গাইবান্ধাকে সংযোগ দিয়েছে হচ্ছে এই মাওলানা ভাসানী সেতু বা হরিপুর ব্রিজ আর কি। এটা চিলমারি দেখতে পাচ্ছি আমরা, যা হোক আমরা এখন চিলমারি যাচ্ছি। হরিপুর মানে হরিপুর বারবার আসতেছে, আগের নাম তো যেটা হরিপুর ব্রিজে ছিল। হরিপুর ব্রিজ বা মাওলানা ভাসানী ব্রিজের পাশে একটা সংযোগ ব্রিজ আছে, যেটা দেখতে এরকম। বেসিক্যালি ভালো লাগছে। এখন ভিডিও কভার করবো হচ্ছে রাতের দৃশ্য, মানে মাওলানা ভাসানী সেতুর যে রাতের দৃশ্য, এটা কভার করব। যেটা চিলমারি, এই দিকটা চিলমারি এই রোডে, আর এই পাশে হচ্ছে হরিপুর, মানে হরিপুর ইউনিয়ন গাইবান্ধা। এটা হচ্ছে কুড়িগ্রাম, চিলমারি কুড়িগ্রাম, আর হরিপুর হচ্ছে গাইবান্ধা জেলায় পড়ছে। আর এটাকে সংযোগ করেছে হলো মাওলানা ভাসানী সেতু আর কি। রাতের দৃশ্যটা কেমন সেটা আমরা যাওয়ার পথে একটু আজকে কভার করব। হরিপুর মাওলানা ভাসানী সেতুর পাশেই, বিশেষ করে চিলমারির দিকে যেতে, এখানে একটা চিরার মিল আছে, দেখলাম ভালো লাগলো। চিরার মিলে চিরা বানাচ্ছে, আর এদিকে স্কুলিং বেরোচ্ছে, এদিকে স্কুলিং বেরোচ্ছে, মানে আগুনের স্কুলিংও বেরোচ্ছে, চিরা বানাচ্ছে আর আগুনের স্কুলিংও বেরোচ্ছে। সেটা খুব রোমাঞ্চকর মনে হয়েছে আমার কাছে। প্রসেস এবং দুইটা রোমাঞ্চকর এবং একই সাথে ভয়ঙ্কর বলে মনে হয়েছে আমার কাছে। ও আমার বন্ধু প্রস্তাবের টানে চলে গেছে, ওদিকে নিচে চলে গেছে। সূর্য ডুবে পশ্চিম এদিকেই সূর্য ডুবে যাচ্ছে। এবার আমরা কভার করব রাতের হরিপুর ব্রিজ। রাতের হরিপুর ব্রিজ দেখতে কেমন আমরা সেটা কভার করব। Let's discover the beauty of night হরিপুর আর মাওলানা ভাসানী ব্রিজ। রাতের দৃশ্য তো আরো চমৎকার মনে হচ্ছে, দুপাশে লাইট। ও এখন তো যমুনা সেতুর মতো লাগছে। এই যে রিসোর্ট, এখানে মনে হয় চা নাস্তা ব্যবস্থা আছে, যাবি নাকি দেখতে? এখানে যারা থেকে আসে চা নাস্তার ব্যবস্থা আছে, ওটা একটা রেস্টুরেন্টের মতো ভালো। এই রেস্টুরেন্টটা ভালো লাগছে আমার। গতিসীমা 40 কিলোমিটার বলছে, চলো দেখি, ভালো টান। চলো রাতের মাওলানা ভাসানী সেতু, যা কুড়িগ্রাম এবং গাইবান্ধাকে কানেক্ট করছে, গাইবান্ধার হরিপুর আর কুড়িগ্রামের চিলমারি। এখন কাজ চলছে এখানে, তুফানের মতো চলছে। মানে কি করবো, বিল্ডিং বানাবে, ওরা বিল্ডিং বানাবে, কাজ চলছে এখনো।
আমরা ব্রিজে এখনো মনে হয় মেইন ব্রিজে এখনো উঠিনি না, সংযোগ সড়কে আছি। 1490 মিটার টোটাল। তিস্তা বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট যদি নাম অনুসারে করছে এটা, তিস্তা নদী বিরিয়ানি হাউস কিন্তু নাম অনুসারে। কাবুল বিরিয়ানি, আপনি কাবুলের নামে না, যে যার মতো নাম পাইছে আর কি দিয়ে দিচ্ছে। ছোটোখাটো বাজারও বসে এখানে। দুই পাশে ফুচকা, সাদা হালিম, সন্ধ্যাগুলো তো ভালো মানুষ এখানে আসা করে। ও এখান থেকে ভিউটা খুব ভালো লাগছে, এই যে ভিউ, যদি ভিউটা এখান থেকে দেখাই। দিনে যে বেলা দেখলাম একরকম, আর রাতে যখন আমার দেখা যাচ্ছে তখন আবার কিন্তু ভিউটা আলাদা হচ্ছে, কিন্তু রাতেরটা বেশি সুন্দর লাগছে। আমরা সংযোগ সড়ক থেকে মেইন ব্রিজে উঠে গেলাম। এটা কিন্তু মেইন ব্রিজ, এখন নদীর মাঝে আছি আমরা। আমরা নদীর মাঝখানে গিয়ে একটা স্টপেজ দেবো দেখানোর জন্য। হাত তুলছে, হাত তুলছে, বুঝতে পারছি ভিডিও করতেছি না, হাত তুলছে ব্যাপার একটু ইয়ার। হাত তুলছে বলতে ও হাত তুলছে, মানে হাত কেউ তুলছে, বুঝতেছিস না, কে তুলছে? হ্যাঁ, হাত কাটা বিরোধ। ও আচ্ছা, আমরা রাতে হাই কানো যাও বাচ্চা নিয়ে যাও। রাতে অনেক লোকজন আসছে দেখার জন্য, রাতে হরিপুর ব্রিজটাকে এনজয় করার জন্য। আমার মনে হয় বন্ধু দাঁড়াই কোথাও। আমরা দাঁড়ালাম সিন দেখার জন্য। নিচে তো পানি নেই, নিচে দুর্ভাগ্যবশত নিচে পানি নাই। ব্রিজের নিচে ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে, এই যে অনেক ভুট্টা ক্ষেত। আর এরপরে পানি একটু আছে নদীর মাঝখানটায়, আর নদীর মাঝের কিনারায় বড়তলায় নদীর অংশটায় চর পড়ে গেছে, এবং সেই চরে ভুট্টা, এখানে ভুট্টা অবশ্য খুব ভালো মানের ভুট্টা হয়, বাদাম হয়। তো বাদামের চেয়ে ভুট্টাটা মানে বেশি দাম হওয়ার কারণে এখানে ভুট্টা করেছে লোক। আমরা এখন ব্রিজের মোটামুটি মাঝখানে আছি আর কি। আমরা ব্রিজের মোটামুটি মাঝখানে আছি। এদিকে কুড়িগ্রাম অঞ্চল অর্থাৎ চিলমারি অঞ্চল, আচ্ছা এদিকে ঘুরি তাহলে এদিকে গাইবান্ধা অঞ্চল এবং হরিপুর। এই দিক দিয়ে আমরা গাইবান্ধা যাবো, গাইবান্ধা হয়ে রংপুর আজকে এই সাথে ব্যাক করবো। ওই পাশটা দেখালাম যে ওখানে ভুট্টা চাষ হচ্ছে, সেম ওয়েতে এই পাশেও ভুট্টা চাষ হচ্ছে, দেখাই আপনাদেরকে। এই যে অনেক ভুট্টা, অনেক ভুট্টা আর ভুট্টা দিয়ে ভর্তি। ভুট্টা যেদিকে তাকায় চরের মধ্যে ভুট্টা দিয়ে ভর্তি। আর ওদিকে একটু পানি আছে, সে পানিটা কাভার করবো একটু। আমরা সামনে গিয়ে আবার থামবো, পানিটা কাভার করবো।
বন্ধু আমাদের জিডিপিতে এবং অর্থনীতিতে গাইবান্ধা এবং কুড়িগ্রামের মধ্যে কি তুমি মনে করো কোনো ভূমিকা রাখতে পারবে এই ব্রিজ? অবশ্যই মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি তো ব্যবসা বাণিজ্যের একটা প্রসার ঘটার সম্ভাবনা থাকে। সেদিক থেকে মানুষের কর্মসংস্থান বাড়বে, যারা নিজস্বভাবে উদ্যোক্তা হবে তারাও অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, ব্যক্তিগতভাবে অনেক ইনকাম করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে জাতীয় অর্থনীতিতে ভূমিকা তো অবশ্যই রাখবে। আমার বন্ধু শহীদ আহমেদ মুরাদ উনি উনি একজন শিক্ষক এবং ওনার ওয়াইফও শিক্ষক, এবং এই বিষয়গুলো নিয়ে উনি মোটামুটি রিসার্চ করে এবং জ্ঞান গর্ব আলোচনা করার চেষ্টা করে। বন্ধু চলো আমরা নেক্সট সামনে একটু আগায় নদীর পানিগুলো একটু দেখতে পারি। হ্যাঁ, যাওয়া যায়।